হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ এসএসসি এমটিএস এর জন্য প্র্যাকটিস সেট নম্বর 31, যেখানে আমরা রেগুলারের মতো আজকেও আমরা 25খানা কোশ্চেন আলোচনা করব। একদম রিসেন্ট নতুন যে এসএসসির প্যাটার্ন, এডুকেটি প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী সমস্ত কোশ্চেন আনসার কিন্তু আজকে আমরা আলোচনা করব। তাই আগের যে প্র্যাকটিস সেটগুলো 30খানা প্র্যাকটিস সেট তোমরা দেখোনি, তো অবশ্যই দেখে নেবে। তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র যে এমটিএস নয়, তো এমটিএস এর পাশাপাশি স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির যে সকল এক্সামগুলো হয়, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই ক্লাসগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এখন চলো শুরু করি। দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, যুদ্ধের সময় হাতির আক্রমণ থেকে গোলকোন্ডা দুর্গের দরজাগুলি রক্ষা করার জন্য কোন বৈশিষ্ট্য ব্যবহার করা হয়েছিল? যুদ্ধের সময় হাতির আক্রমণ থেকে গোলকোন্ডা দুর্গের দরজাগুলো রক্ষা করার জন্য কোন বৈশিষ্ট্য ব্যবহার করা হয়েছিল? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে দরজায় লাগানো লোহা বা ইস্পাতের কাঁটা। দরজায় কী করা হতো? লোহা বা ইস্পাতের কাঁটা লাগিয়ে রাখা হতো। তারপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। পাট্টান উপত্যকায় পালিত ফাগলি কুসবা কুনস উৎসবের মূল আচার ও প্রতীকী অর্থ কোন বিকল্পটি সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে? পাট্টান উপত্যকায় পালিত ফাগলি বা কুনস উৎসবের মূল আচার ও প্রতীকী অর্থ কোন বিকল্পটি সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, পুনা অনুষ্ঠানে বরফের সময় কৃষিকাজের আশাকে প্রতিফলিত করে। উইলো গাছের ডাল ব্যবহার করে ঘরের ভিতরে প্রতীকী নাঙল চালানো হয়। পুনা অনুষ্ঠানে বরফের সময়ে কৃষিকাজের আশাকে প্রতিফলিত করে। উইলো গাছের ডাল ব্যবহার করে ঘরের ভেতর প্রতীকী নাঙল চালানো হয়। এরপরে চলে যাও 3 নম্বর কোশ্চেন। গুপ্ত যুগের রাজস্ব সংক্রান্ত পরিভাষার সঙ্গে তার সঠিক অর্থ মিল করুন। গুপ্ত যুগের রাজস্ব সংক্রান্ত পরিভাষার সঙ্গে তার সঠিক অর্থ মেলাতে হবে আমাদের। হিরণ্য দেওয়া রয়েছে বাধ্যতামূলক শ্রম, ধান্য দেওয়া রয়েছে স্বর্ণকর, ভোগ উৎপাদিত ফসলের রাজকীয় অংশ, আর বৈষ্টিক বাধ্যতামূলক শ্রম। তো সঠিক অ্যান্সার হবে এখানে অপশান নাম্বার 4, বৈষ্টিক, যেটা বাধ্যতামূলক শ্রম। এরপরে দেখো 4 নম্বর কোশ্চেন। সিকিমের কোন বাদ্যযন্ত্রটি দেবতা টেটলারা লাহাদোংনা জন্য প্রথম সৃষ্টি হয়েছিল বলে বিশ্বাস করা হয় এবং যার পৌরাণিক উৎসব রয়েছে? বলো, সিকিমের কোন বাদ্যযন্ত্রটি দেবতা টেটলারা লাহাদোংনার জন্য প্রথম সৃষ্টি হয়েছিল বলে বিশ্বাস করা হয় এবং যার পৌরাণিক উৎসব রয়েছে? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 2, সিমিক্লাকুম বিনায়ক। সিমিক্লাকুম, এটা মনে রাখো, সিমিক্লাকুম। দেখো, কোশ্চেনগুলো কিন্তু তোমাদের টাফ মনে হতে পারে, হার্ড অবশ্যই মনে হতে পারে, কেননা রিসেন্ট যে এক্সামগুলো হচ্ছে সেগুলো দেখেই আমরা কোশ্চেনগুলো করাচ্ছি। কিছু কিছু তোমাদের যত দেখবে যখন এক্সাম তোমাদের শুরু হবে এমটিএস, দেখবে যত শেষের দিকে যে যাদের এক্সামগুলো পড়বে লাস্ট শিফটের দিকে, একদম শেষের দিকে, তাদের কিন্তু কোশ্চেন লেভেলটা কিন্তু এইরকমই আসবে, এটা তোমরা জেনে রাখো। তো সেইভাবে প্রিপারেশনটা নাও। 5 নম্বর দেখো, কর্ণম মল্লেশ্বরী কোন খেলায় অলিম্পিকে পদক জয় করার ভারতের প্রথম মহিলা ক্রীড়াবিদ হন? এটা তো আমরা বহুবার আলোচনা করেছি কর্ণম মল্লেশ্বরী সম্পর্কে। তো ইনি একজন ভার উত্তোলক, তারা ভার উত্তোলনের সাথে যুক্ত। অলিম্পিক পদক জয় করা প্রথম মহিলা ক্রীড়াবিদ কর্ণম মল্লেশ্বরী। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন।
দেওয়া শাসকের কলাম বিতে দেওয়া শাসনকাল, শাসক আর শাসনকাল মেলাতে হবে। তো প্রথমে আছে কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবকের শাসনকাল কত সাল থেকে কত সাল বলো দেখি? 1206 থেকে 1210। পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহানের শাসনকাল হচ্ছে 1175 থেকে 1192। তারপর হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির হচ্ছে 1296 থেকে 1316। আর হচ্ছে মোহাম্মদ তুগলক, যেটা হচ্ছে 1324 থেকে 1351। তাহলে দেখো এর সঙ্গে মিলছে 2, এর সঙ্গে 2 রয়েছে কোথায় না, সেটা হচ্ছে একমাত্র 4 নম্বর অপশানে রয়েছে, আর কোথাও নেই। তো এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপরে চলে যাও 7 নম্বর কোশ্চেন। 1984 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে পিটি ঊষা মাত্র ড্যাশ সেকেন্ডের ব্যবধানে ব্রোঞ্জ পদক থেকে বঞ্চিত হন। 1984 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক পিটি ঊষা মাত্র কত সেকেন্ডের ব্যবধানে ব্রোঞ্জ পদক থেকে বঞ্চিত হন? সঠিক অ্যান্সার হবে 1%, অর্থাৎ একের 100। একের 100 সেকেন্ডের ব্যবধানে ব্রোঞ্জ পদক পাননি, ব্রোঞ্জ পদক থেকে বঞ্চিত হন। 8 নম্বর দেখো 2021 সালে ভারতের ব্রিক্স সভাপতিত্বকালে গৃহীত প্রধান উদ্দেশ্যগুলির মধ্যে ছিল ডিজিটাল স্বাস্থ্য শীর্ষ সম্মেলন এবং পরিবেশগত সহযোগিতার জন্য ড্যাশ। 2021 সালে ভারতের ব্রিক্স সভাপতিত্বকালে গৃহীত প্রধান উদ্দেশ্যগুলির মধ্যে ছিল ডিজিটাল স্বাস্থ্য শীর্ষ সম্মেলন এবং পরিবেশগত সহযোগিতার জন্য ব্রিক্স সবুজ পর্যটন জোট। ব্রিক্স সবুজ পর্যটন জোট, অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক আনসার। এরপর দেখো 9 নম্বর কোশ্চেন। ইন্ডিকা এ ডিপ ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বইটির লেখক কে? বইটির লেখক হচ্ছেন প্রণয় লাল। প্রণয় লাল, অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। 10 নম্বর 38তম জাতীয় গেমস 2025-এর পুরুষ হকি প্রতিযোগিতা সম্পর্কে নিচের কোন বক্তব্যগুলি সঠিক? 3খানা বক্তব্য এখানে দেওয়া রয়েছে। ফার্স্ট রয়েছে ফাইনালে কর্ণাটক উত্তরপ্রদেশকে 3-2 গোলে হারায়। কর্ণাটক বনাম মহারাষ্ট্র সেমিফাইনাল হয়েছিল, 2-2 ড্রয়ে শুট আউটের নিষ্পত্তি হয়। আর পাঞ্জাব মহারাষ্ট্রকে 1-0 হারিয়ে ব্রোঞ্জ জেতে। তো কোনটার সঠিক? এখানে 1 এবং 2 এই দুটো সঠিক, কিন্তু 3 নম্বরটা এখানে ভুল রয়েছে। তাহলে 38তম জাতীয় গেমস 2025 সম্পর্কে এখানে তোমরা দেখতে পেয়ে গেলে দুটো সঠিক তথ্য, ভালো করে মনে রাখো। তারপরে চলে যাও 11 নম্বর কোশ্চেন। মে 2025-এ প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী এবং কর্মী বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে ডক্টর জিতেন্দ্র সিং কোন উদ্যোগটি চালু করেন? মে 2025-এ প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী এবং কর্মী বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে ডক্টর জিতেন্দ্র সিং কোন উদ্যোগটি চালু করেছেন? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2 ই সিভিল লিস্ট 2025 ইবুক। ই সিভিল লিস্ট 2025 ইবুক এটা কিন্তু চালু করেছিলেন। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ উত্তরপ্রদেশে বসবাস করত? উত্তরপ্রদেশে কত শতাংশ বসবাস করত? 16%। 16% কিন্তু উত্তরপ্রদেশে বসবাস করত। তারপরে দেখো 13 নম্বর গগনযান মিশনের প্রেক্ষাপটে HLVM3 নামটির পূর্ণ রূপ কি? HLVM3-র পূর্ণ রূপ হবে হাই LVM3। হাই LVM3, অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 14 নম্বর দেখো নিম্নলিখিত কোন খনিজটি ভারতের প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ? বলো কোন খনিজ? তামা, পেট্রোলিয়াম, লোহা না টিন? তো এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আর যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই বলবো লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমাদের চ্যানেলেই তোমরা কিন্তু এসএসসির যে সকল এক্সামগুলো হয় তো সকল এক্সামের বাংলা ল্যাঙ্গুয়েজে ক্লাস কিন্তু জিকে ক্লাস আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে। তো
তো তার জন্য বলছি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর টেলিগ্রাম রয়েছে আমাদের স্টাডি সাকসেস কোচিং সেন্টার টেলিগ্রাম চ্যানেল, এখানে যুক্ত হয়ে যাও। এখানে তোমরা তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট তোমরা এখানে পেয়ে যাবে সবার আগে, এবং নতুন নতুন যদি জব রিলেটেড নতুন জবের যদি নোটিফিকেশান আসে সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রামে দিয়ে দিই সবার আগে। তো অবশ্যই বলবো টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ওখানে তোমরা অনেক ফ্রি নোটসও পেয়ে যাবে টেলিগ্রামে। আর এমটিএস 2025-এর যদি তোমরা নোটস নিতে চাও, ফুল কম্বো নোটস যেটা পেয়ে যাবে 199 টাকায়, ফুল কম্বো নোটস, মানে এমটিএসের সকল 4টা যে তোমাদের সাবজেক্ট রয়েছে, ম্যাথ, রিজনিং, জিকে এবং ইংলিশ, তো 4টা সাবজেক্টের এই নোটস তোমরা পাবে। তো তার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। আর এটার অ্যান্সার কী হবে বলো? এটার অ্যান্সার হবে লোহা আকরিক। লোহা আকরিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এরপরে দেখো 15 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত বক্তব্যগুলি বিবেচনা করুন। এখানে দুখানা বক্তব্য দেওয়া রয়েছে। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উভয়ই তাদের নিজ নিজ নিম্নকক্ষ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে পারেন। আর দ্বিতীয়তে রয়েছে সংবিধানের 356 অনুচ্ছেদ অনুযায়ী শুধুমাত্র প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারে। সঠিক অ্যান্সার কোনটা সঠিক? এখানে দুটো তথ্য দেওয়া রয়েছে, এদের মধ্যে কোনটা সঠিক? তো সঠিক শুধুমাত্র এক শুধুমাত্র সঠিক। অপশান 2টাতে তোমরা পড়েই বুঝতে পারছো এটা ভুল তথ্য একদম। অপশান নাম্বার 1 যেটা রয়েছে, তো সেই বিবৃতিটা কিন্তু এখানে সঠিক। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন পুষ্টি উপাদানের ধরন ও পুষ্টি উপাদানের জুটি সঠিকভাবে মেলানো হয়েছে? বলো। ক্ষুদ্র পুষ্টি উপাদান যেটা ক্যালসিয়াম দেওয়া রয়েছে, বৃহৎ পুষ্টি উপাদান জিঙ্ক, ক্ষুদ্র পুষ্টি উপাদান বোরন, আর বৃহৎ পুষ্টি উপাদান আয়রন। তো এদের মধ্যে যেটা সঠিক সেটা হচ্ছে ক্ষুদ্র পুষ্টি উপাদান বোরন, এটা সঠিক। 17 নম্বর, তড়িৎ চুম্বকীয় যন্ত্রের ক্ষেত্রে নিচের কোন জুটি সঠিকভাবে মেলানো হয়েছে? তড়িৎ চুম্বক যন্ত্রের ক্ষেত্রে যেটা সঠিকভাবে মেলানো হয়েছে সেটা হচ্ছে এই যে কোনটা, ইলেকট্রনিক বেল তড়িৎ প্রবাহের চুম্বক প্রভাব ব্যবহার করে, তড়িৎ প্রবাহের চৌম্বক প্রভাব ব্যবহার করে ইলেকট্রিক যে বেলগুলো হয়। 18 নম্বর, নিচের বক্তব্যগুলি লক্ষ্য করুন। দেখো সেই মন্তব্য আর কারণ, অর্থাৎ অ্যাসারেশন আর হচ্ছে রিজনস, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। ফার্স্ট দেখো যেটা রয়েছে, মিশন অমৃত সরোবর জল সংরক্ষণকে উৎসাহিত করে। আর রিজেন্সে রয়েছে এই প্রকল্পের লক্ষ্য 2024 সালের মধ্যে প্রতিটি জেলায় 75টি পুকুর নির্মাণ করা। তো এখানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা? এ এবং আর দুটোই, অ্যাসারেশন আর রিজেন্স দুটোই সত্য, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। মিশন অমৃত সরোবর জল সংরক্ষণকে উৎসাহিত করে, আর এই প্রকল্পের লক্ষ্য 2024 সালের মধ্যে প্রতিটি জেলায় 75টি পুকুর নির্মাণ করা। এরপরে চলে যাও 19 নম্বরে, রাভ রাভ নৃত্য। আমরা এর সম্পর্কে কিন্তু বহুবার আলোচনা করেছি, তাই কি না? আমরা যে নৃত্য নিয়ে ক্লাস করছি সেখানে আলোচনা রয়েছে। তো এই রাভ নৃত্য সম্পর্কে নিচের বক্তব্যগুলি বিবেচনা করব। ফার্স্ট, এটি কাশ্মীরের একটা মহিলাদের দলগত নৃত্য, সাধারণত ঈদের সময় পরিবেশিত হয়। আর নৃত্যশিল্পীরা মুখোমুখি দুটি সারিতে দাঁড়িয়ে রাস নামে পরিচিত পায়ের টো হিল নড়াচড়া করে। তো এখানে যে দুটো বিবৃতি রয়েছে, দুটো বিবৃতি এখানে কিন্তু একদম সঠিক। তাহলে অপশান নাম্বার আমাদের 3 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, 1, 2 উভয় বিবৃতি সঠিক, দুটো বিবৃতি ভালো করে পড়ে রাখো। 20 নম্বর দেখো, নিচের বিবৃতিগুলি দেখো আবারও সেই অ্যাসারেশন আর হচ্ছে রিজনস, মন্তব্য আর যুক্তি থেকে আবারও কোশ্চেন। এইরকম কোশ্চেন কিন্তু তোমরা জিকেতে 1 থেকে 2খানা কিন্তু কোশ্চেন অবশ্যই তোমরা পাবে, ঠিক আছে? গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্স ভারতের স্থান দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের তুলনায় নিচে। আর ভারতের মাথাপিছু জিডিপি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। তো এদের মধ্যে এটা কিন্তু সত্য, আরটা মিথ্যা। ভারতের মাথাপিছু জিডিপি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন, এই কথাটা কিন্তু একদম ভুল কথা। আর গ্লোবাল হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের স্থান দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের তুলনায় নিচে, এটা সঠিক।
তারপরে দেখো 21 নম্বর, 2024 সালে কোন ভারতীয় নদীকে ন্যাশনাল রিভার কনজারভেশন প্ল্যান এনআরসিপির অন্তর্ভুক্ত করা হয়? এনআরসিপি 2024 সালে কোন ভারতীয় নদী? মুসি নদীকে এটা করা হয়েছিল। ভারতীয় সংবিধানের কোন অংশের অন্তর্ভুক্ত অনুচ্ছেদ 50? সংবিধানের কোন অংশের অন্তর্ভুক্ত অনুচ্ছেদ 50? রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি। রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। নিম্নলিখিত ঘটনাগুলি সঠিক কালানুক্রমে সাজাতে হবে। 3টা ঘটনা দেওয়া রয়েছে এখানে, আমাদেরকে সাজাতে হবে কোনটা কার পরে হয়েছে। জিএসটি কাউন্সিল গঠন, সংবিধান 101তম সংশোধনী আইন প্রণয়ন, আর জিএসটি চালু। তো এখানে যদি আমরা সাজাই পরপর, তাহলে কি হবে না, প্রথম আসবে হচ্ছে সংবিধান 101তম সংশোধনী আইন প্রণয়ন, তারপরে আসবে জিএসটি কাউন্সিল গঠন, তারপরে জিএসটি চালু। এইভাবে 2, 1, 3 এইভাবে সাজাতে হবে। তারপরে দেখো 24 নম্বর, আবারও মন্তব্য অ্যাসারেশন থেকে কোশ্চেন। 1956 সালের শিল্পনীতি প্রস্তাবে শিল্পগুলিকে এ, বি ও সি সূচিতে ভাগ করা হয়েছিল। এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত, যৌথ ও বেসরকারি ক্ষেত্র নির্ধারণ করা হয়। তো এখানেও এ এবং আর দুটোই একদম সঠিক ব্যাখ্যা, এবং আর এর সঠিক ব্যাখ্যা এবং এ আর দুটোই সত্য। ঠিক আছে, তো এখানে মন্তব্য, যুক্তি, এইগুলো জিনিসগুলো একটু ভালো করে পড়বে। ঠিক আছে, এই সকল জিনিসগুলো যেগুলো আমরা সত্য বলছি, যেগুলো মিথ্যা বলছি, সেইগুলোই একটু ভালো করে পড়বে। দেখো এখানে আবার পৃথিবীর প্রধান জলবায়ু অঞ্চল সম্পর্কিত দুটো বিবৃতি দেওয়া রয়েছে এখানে। উষ্ণমণ্ডলে ঋতুভিত্তিক তাপমাত্রার পার্থক্য কম, আর নাতিশীতোষ্ণ অঞ্চলে 4টা স্পষ্ট ঋতু দেখা যায়। তো এদের মধ্যে কি না 1 এবং 2 দুটোই কিন্তু এখানে সঠিক, একদম সঠিক তথ্য দেওয়া রয়েছে। অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো এই ছিল 25খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রিসেন্ট বারবার বলছি যে রিসেন্ট এক্সাম প্যাটার্ন অনুযায়ী আমরা কিন্তু কোশ্চেনগুলো তোমাদেরকে করাচ্ছি তোমাদের এক্সামের জন্য হেল্পফুল। তো অবশ্যই আগের প্র্যাকটিস সেটগুলো যারা দেখোনি দেখে নেবে। আজকে ক্লাসে যারা লাইক করোনি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। আর যদি এমটিএস 2025-এর নোটস নিতে চাও অল সাবজেক্ট, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, যেখানে তোমরা এমটিএসের প্রিভিয়াস ইয়ার, এমটিএসের টপিক ওয়াইজ নোটস, সমস্ত কিছু প্র্যাকটিস সেট সমস্ত কিছুই পেয়ে যাবে মাত্র 199 টাকায়। কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবে, 2024-25 ফুল কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। এছাড়া এসএসসি স্টেনোর পিডিএফ রয়েছে, জিডির রয়েছে, সিএইচএসএল রয়েছে, ফেজ 13 রয়েছে, আরআরবি, এনটিপিসি, গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন দুটোরই পিডিএফ রয়েছে। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এক্সামের জন্য জিকে এবং ইংলিশের পিডিএফ রয়েছে। খুবই স্বল্প প্রাইসগুলো তোমরা দেখে নাও, স্ক্রিনে দেখতে পাচ্ছ। একের পর এক প্রাইস, একদম স্বল্প প্রাইসের মধ্যেই তোমরা কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। তো যদি নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।